ব্যানার্জিকে খুঁজতে চাই, তিনি এখন জীবিত আছেন না মারা গিয়েছেন? আপনারাই বলুন। তিনি বলেছিলেন আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। 2 নম্বর ব্লকের ভোগালী 1 নম্বর অঞ্চলের জয়নাল আবেদিনকে কোর্টে ডেকেছিলাম। জয়নাল আবেদিন কোর্টে আসার আগে আমি কোর্টে গিয়ে হাজির হয়ে গিয়েছিলাম। যারা ক্লিয়ার হবে, না হলে নওশাদ সিদ্দিকী জানে আইনের মারপ্যাচ কিভাবে প্রত্যায় করব। তার মধ্যেও একটা কথা বলে যাই আপনাদের, আমাদের এখানে নেতৃত্বরা আছে, আপনাদের এরকম যে সাপ্লিমেন্টারি লিস্ট বার হয়েছে, যদি কারো ভোটার ডিলিট হয়ে যায়, আমি তো প্রত্যেককে একে একে তো সম্ভব নয় ভাই, যদি কারো ভোটার লিস্টের নাম ডিলিট করে দেয়, আমি আজকেও বলছি, প্রথম দিনেও বলেছি, আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হয়ে ঘাস মারা কেউ খেয়ে দেবেন না, অনুরোধ করছি। আপনার নওশাদ সিদ্দিকী আপনাকে জবান দিয়েছে, আপনার হয়ে আইনি লড়াই করবে। আজকেও বলে যাচ্ছে আপনার হয়ে আইনি লড়াই করবো, বিনামূল্যে আইনি লড়াই করবো। তা বলে এটাও বলে যাচ্ছি, শুধু আইএসএফ এর কর্মী সমর্থকদের জন্য নয়, তৃণমূলের কোন নেতা, কোন সমর্থক যে আমাকে সব থেকে বেশি গালাগালাজ করে, তারও যদি ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে যায়, তাকেও বলবো গোপনে, প্রয়োজনে গোপনে আমার সাথে যোগাযোগ করুন। আপনার পরিচয় গোপন রাখবো, আমি আপনার হয়ে আইনি লড়াই আমি করব। এটাও জানি আইনি লড়াই করে আর্টিকেল 326 তার ভোটদানের অধিকার ফিরিয়ে নিয়ে আসবো। আমার বিপক্ষে ভোট যাবে, এটা জেনেও বলছি, আমি তার অধিকার আমি ফিরিয়ে নিয়ে আসবো। একটা উদাহরণ দিচ্ছি। ভোগালী 1 নম্বর অঞ্চলে জয়নাল আবেদিন আমার সাথে যোগাযোগ করেছে। আর দুজনের আমি পেয়েছিলাম, আমি ফোন করেছিলাম, রেসপন্স করেনি। আমি কি করতে পারি ভাই? আমি নিজে ফোন করেছি, তাদের ডিলিট হয়ে গেছে, কিন্তু আমার সাথে যোগাযোগ করেনি। আমি তো কিছু করার নেই ভাই। আমি ভেবেছি, আমি আমার অফিসের ছেলেদের ফোন দিয়ে ফোন করিয়েছি, ওরা বলেছে ভাই আমি ফোন ধরেনি। আমি একটু ক্রস চেক করার জন্য, এটা হতে পারে অনেক ব্যস্ততার মধ্যে থাকে, ফাঁকিবাজি করেছে, আমি নিজে ওই জন্য ফোন করেছি। ফোন ধরেনি, আলাদা কথা, বাদ দিন। কিন্তু আমার জয়নাল আবেদিন ওর স্ত্রীর নাম ডিলিট হয়ে গিয়েছিল। খোঁজ নিয়ে দেখবেন, ভাঙড় 2 নম্বর ব্লকের ভোগালী 1 নম্বর অঞ্চলের জয়নাল আবেদিনকে কোর্টে ডেকেছিলাম। জয়নাল আবেদিন কোর্টে আসার আগে আমি কোর্টে গিয়ে হাজির হয়ে গিয়েছিলাম। তাকে বলবেন 1 টাকা কোর্ট ফি দিতে হয়েছে না উকিলকে খরচ দিতে হয়েছে, সমস্তটাই তাকে বিনামূল্যে ব্যবস্থা করেছি। আপনাদের বলে যাই, ভোটার লিস্টে যদি কারো ভোট ডিলিট হয়ে যায়, আতঙ্কিত হবেন না। আইএসএফ এর নেতৃত্বদের সাথে যোগাযোগ করতে পারেন, বা আপনারা নওশাদ ভাইয়ের সাথে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের বলছি, আইনি যে ট্রাইব্যুনাল করেছে, প্রয়োজনে ট্রাইব্যুনালে যেতে পারি, বা প্রয়োজনে কলকাতা হাইকোর্টে যেতে পারি। আপনার হয়ে আইনি লড়াই আমি নওশাদ সিদ্দিকী করব, কারণ এসআইআর করবে আপনাদেরকে আমি ওয়াদা করে দিয়েছিলাম। কিন্তু আমি তাদেরকে একটু দেখতে চাই, যারা বলেছিল দিদি আচার কোনো চিন্তা নাই, তারা কোথায়? আমি একটু অভিষেক ব্যানার্জিকে খুঁজতে চাই। অভিষেক বাবু আপনি কোথায়? আপনি বলেছিলেন একটা ভোটারের নাম ডিলিট হলে আমি 1 লক্ষ মানুষকে নিয়ে দিল্লি সি অফিসে বসবো। আজকে অভিষেক বাবু কোথায়? অভিষেক বাবু আজকে হেলিকপ্টার করে তার দলের প্রচার করতে ব্যস্ত। আমি মমতা ব্যানার্জিকে খুঁজতে চাই, তিনি এখন জীবিত আছেন না মারা গিয়েছেন? আপনারাই বলুন। তিনি বলেছিলেন আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। এসআইআর করার জন্য তিনি প্রায় 250 কোটি টাকা খরচ করেছে। এটুকু মাথায় ঢুকিয়ে নেন। সাপ হয়ে দংশে, সাপ হয়ে কেটে, ওজা হয়ে ঝাড়ছে তাকে। এসআইআর যাতে হয় দ্রুততার সাথে 90,000 অফিসার এই মমতা ব্যানার্জি দিয়েছে। আজকে এসআইআর নিয়ে যতটা আতঙ্কিত হচ্ছেন আপনারা, যতটা আপনারা ভয় পাচ্ছেন, পশ্চিম বাংলার যে ক্ষয়ক্ষতি হয়েছে এই এসআইআর এর পিছনে মমতা ব্যানার্জি, নরেন্দ্র দামোদর দাস মোদী দায়ী। আর নির্বাচন কমিশনকে সামনে রেখে এই নোংরা বিজেপি তৃণমূল মিলে করছে। তাই বাংলার মানুষের সময় এসেছে, জবাব দেওয়ার এসেছে। 12টা রাজ্যে একসাথে এসআইআর হচ্ছে, কোন জায়গায় লজিক্যাল ডিসক্রিপেন্সি নাই, কোন জায়গায় অ্যাডজুডিকেশন নাই। কেন পশ্চিম বাংলার মানুষকে এইভাবে বরদাস্ত করা, এইভাবে ডিস্টার্ব করা হচ্ছে, লাইনে দাঁড় করানো হচ্ছে? কারা লাইনে দাঁড় করাচ্ছে? নির্বাচন কমিশন। আর এই নির্বাচন কমিশনকে বকলমে বিজেপি পরিচালনা করছে। তার উদাহরণ কত কয়েকদিন আগে আপনারা দেখলেন, নির্বাচন কমিশনের একটা লেটার হেড বেরিয়েছে মার্কেটে, সেই লেটার হেডে বিজেপির স্ট্যাম্প লাগানো আছে। এর থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে, হয় নির্বাচন কমিশনের লেটার হেড বিজেপি পার্টি অফিসে ওখানে লিখে স্ট্যাম্প মেরে মার্কেটে এসেছে, আর অন্যথায় বিজেপির স্ট্যাম্প নির্বাচন কমিশনের অফিসে আছে। দুটোর মধ্যে একটা কিছু হবে। থেকে বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশনকে বিজেপি ব্যবহার করছে। আর এই বিজেপির কথাতে তৃণমূল চলছে, কারণ তার দলের লোকেরা হারাম খেয়ে খেয়ে চুরি
চুরি করে করে মানবো না, ওয়াকফ আইন মানবো না বলেছিল না, মেনে নিল। এসআইআর হয়ে গেল। আবার গত কয়েকদিন আগে কি শুনলাম, এনআরসি হতে দেব না, মানে রেডি থাকুন। কি বললাম? রেডি থাকুন। তার এনআরসি মমতা ব্যানার্জি ক্ষমতায় আসে হবে।